গতরাতে গড়িয়ে দেওয়া হয় রাজশাহী মহানগর আওয়ামী লীগের পার্টি অফিস। আরও জানাতে নগরীর কুমারপাড়া আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে হাদির মৃত্যুর প্রতিবাদে রাজশাহীতে আজকে এখন পর্যন্ত কি পরিস্থিতি আর আশপাশের অবস্থা কেমন জানাবেন। সানি, এখন পর্যন্ত আসলে গতকালকে যে ছাত্র জনতার যে বিক্ষোভ সেটির পরে তেমন কোনো ধরনের কর্মসূচি এখন পর্যন্ত আমরা দেখছি না। তবে ইতোমধ্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যিনি জিএস সালাউদ্দিন আম্মার তিনি ঘোষণা দিয়েছেন যে আজকে যে জুম্মার নামাজ সেখানে আসলে শহীদ হাদির জন্য দোয়া করা হবে এবং একই সাথে গায়েবানা যে জানাজা সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রত্যেকটি মসজিদে তারা এই ঘোষণাটি দিয়েছেন দোয়ার জন্য এবং এরপরে ঠিক জুম্মার নামাজের পরে রাজশাহী যে সাহেববাজার বড় মসজিদ রয়েছে সেখান থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা একটি বিক্ষোভ মিছিল বের করবে বলে ঘোষণা দিয়েছে অল্প কিছুক্ষণ আগেই। এবং এই সমস্ত কর্মসূচির পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এই যে ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চ তাদের ব্যানারে কিন্তু আজও ভারতীয় সহকারী হাই কমিশনের যে অফিস রয়েছে ভদ্রা এলাকায় সে অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখন আসলে যে বিষয়টি দেখছি যে গতকালকে আসলে মহানগর যে আওয়ামী লীগ অফিসের যে গুড়িয়ে দেওয়া হয়েছে সেখান থেকেই সাধারণ মানুষ উৎসুক যারা আছেন তারা দেখতে আসছেন, আবার অনেকে কিন্তু এখান থেকে ইট এবং যে লোহা লক্করগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে। তো সানি, যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে আসলে এই যে এই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার যে বিচার সেটির আসলে দাবির প্রেক্ষিতে আজকে কিন্তু বিভিন্ন জুম্মার পরে আসলে বিভিন্ন বিক্ষোভ বা কর্মসূচিগুলো রেখেছে রাজনৈতিক দলগুলো। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।